কোনো ধর্ষকের সাথে আমি 5 সেকেন্ডও কথা বলতে পারবো না। বাই। 4 বছরে এতটুকু চিনতে পারলে আমাকে, সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো। অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলছে, সাথে এটাও বলছে তুমি এই পরিবারের কেউ নয়। তোমার বাড়ি নেই, ঘর নেই, মা বাবাও নেই, এমনকি তোমার নাকি জন্মের নেই। আর একটা কথা বললে, নীল কি জিনিস সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। তুমি কি জানো আমার বিষয়ে? নীলু বাচ্চা মেয়ে, তাই কি সব বলে দিয়েছে, তাই বলে তুমি এই কথাগুলো বলবা, সেটা আমি মেনে নিব না। রেগে আগুন হয়ে আছে। এত চ্যাট দেখাইও না, আমি ঠিকই বলেছি। তুমি বলতে পারবা, তোমার বাবাকে পারবে না। যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছো না, তারাও আজকে তোমার পেছনে নেই, কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক। ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারতো। আমি যে কাজটা করিনি, সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যে অভিযোগ তুলে ধরলে না, সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে। বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে, সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। ওই ওই চুপ, কি বলছিস এসব? রাখ তোর ফালতু কথা, এসব ফালতু কথা শোনার টাইম নাই। বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতেই পৌঁছে গেলাম নোয়াখালীর সোনাইমুড়িতে। ওদের বাসায় গেলাম। ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয়। ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়। ও তাহলে যা তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে আছি। এপাশ ওপাশ করছি, চোখে ঘুম নেই। বারবার আম্মুর কথা মনে পড়ছে। কিরে দোস্ত, তুই ঘুরতে আসলি, তাহলে সবসময় মন মরা হয়ে থাকিস কেন? তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই? নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আচ্ছা নীল, সত্যি করে বলতো, তুই কি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু? প্লিজ বল আমায়, কি হয়েছে তোর?